রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদকের নামে টাকি রোডের ধারে খুনের হুমকির পোস্টার। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের মির্জাপুরের ঘটনা। গতকাল বৃহস্পতিবার রাত্রিবেলা সামাজিক অনুষ্ঠানে যাচ্ছিলেন একদল মহিলা। তাদের উদ্দেশ্য করে কটূক্তি করে বিজেপি কর্মী সমর্থকরা বলে অভিযোগ। এই ঘটনার পর মহিলাদের পরিবারের সদস্যরা জানতে পেরে বিজেপি কর্মীদের মারধর করে বলেও অভিযোগ। গুরুতর আঘাত পেয়ে দুজন বিজেপি কর্মী হাসপাতালে ভর্তি রয়েছে। আহতদের নাম পল্টু মণ্ডল ও প্রদীপ বিশ্বাস। তাদের বাড়ি ওই এলাকায়। এই ঘটনার পর তৃণমূলের মহিলা কর্মীরা বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে বলে জানা গিয়েছে। বিজেপি নেতার দাবি, আমরা দলীয় পতাকা লাগাচ্ছিলাম, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদেরকে মারধর করেছে। কিন্তু রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাদল মিত্রের অভিযোগ, টাকি রোডের ধারে আমার নামে খুন করে দেওয়ার হুমকির পোস্টার পড়েছে। এমনকি 1 জুন অর্থাৎ শেষ দফা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রের সেই নির্বাচনের দিন বুথে থাকলে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলার হুমকির পোস্টার বেড়েছে। বাদল মিত্র আরও বলেন, বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বসিরহাট জুড়ে, তারা পিছিয়ে পড়ছে, তাই চক্রান্ত করে এই ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এই নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে বসিরহাট জুড়ে। ইতিমধ্যেই কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে পাড়ার মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। তো সপ্তম দফা ভোটের আগে এদের এই নোংরামো দিনে দিনে বেড়ে যাচ্ছে। আমার ওয়ার্ডকে অশান্ত করার জন্যে এরা উঠে পড়ে লেগেছে। এরা দেখছে যে ওয়ার্ডের মানুষ একত্রিত হয়ে যাচ্ছে, এরা এখান থেকে লিড পাবে না। সারা বসিরহাট জুড়ে মানুষের মধ্যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে, সেই পরিবর্তনটা এদের সহ্য হচ্ছে না। সেই কারণে এরা আমার ওয়ার্ডটাকে বেছে নিয়েছে। কালকে আপনারা জেনে থাকবেন যে আমার এখানে অষ্টম প্রহর চলছে। সেই অষ্টম প্রহরে মহিলারা আসছে, তাদেরকে দেখে কটূক্তি করেছে। আমি এই নিয়ে 10-12 জন মহিলা থানায় তারা কমপ্লেন জমা দিয়েছে, যারা করেছে তাদের এগেনস্টে। এই সব নিয়েই এরা আমার এগেনস্টে এইভাবে নোংরা চক্রান্ত করছে। এবং আমি তো এটা নিয়ে আশঙ্কাগ্রস্ত যে এরা আগামী দিনে যে ধরনের মেরে ফেলার হুমকি দিয়েছে সেটা কতদূর কার্যকারী হবে, বা আমি খুব চিন্তিত এই বিষয়টা নিয়ে। দেখুন, গতকাল আমরা এখানে অষ্টম প্রহর হচ্ছে আমাদের গ্রামে। আমাদের এখানকার মহিলারা সব এক জায়গায় বসেছিলাম। আমরা সব এর পরে খাওয়া দাওয়া করতে যাব। কিছু হচ্ছে কিনা বিজেপির ছেলেপিলে, তারা এসে মানে মধ্য অবস্থায়, স্বাভাবিক না, মধ্য অবস্থায় এসে আমাদের পাশে দাঁড়িয়ে আছে কিন্তু টোন টিটকিরি মারছে। কিন্তু এবার টোন টিটকিরি মারার পরে আমাদের যে বাদলদা, অদিতি মিত্র, আমাদের যে চেয়ারম্যান, দেখি খিস্তিখামারি মারছে। আমরা তখন বলছি, এই কাদেরকে তোমরা এইসব কথাবার্তা বলছো, বলে আমাদেরকে গায়ে হাত দিতে চাই। যেহেতু গায়ে হাত দিতে যায়, তখন আমরা দিদিকে ফোন করেছি, দাদাকে ফোন করেছি, মানে আমার পাশের মেয়েরা দিদি দাদাকে ফোন করেছে। যথারীতি যখন ফোন করেছে, ওরা তখন পালিয়ে যাচ্ছিল। তখন দাদা দিদি এসে আমরা সবাই থেকে, হ্যাঁ অবশ্যই গালাগালি, নোংরা ভাষা, এইসব নোংরা ভাষা চলবে কেন? রাজনীতি সবাই করছে, যে যার পার্টি করতে পারে, কিন্তু একটা প্রোগ্রামে আমরা এসেছি, আমরা ঘরের বউ, তারা এসে মধ্য অবস্থায় এসে খিস্তিখামারি গালাগালি করবে, এটা হয়? তাও প্রতিবাদ আমরা শান্তি তো অবশ্যই চাই, কিন্তু প্রতিবাদ চাই দেবে তাদের। অবশ্যই বিজেপিরা ঘেনা রাজনীতি করছে না। আমরা ঘরের বউ, আমরা এখানে বসে আছি, আমরা আড্ডা আর কি মারছি, হঠাৎ এসে তারা এসেছে, আসুক, তারা আসতেই পারে, কিন্তু তারা আমাদের মধ্য অবস্থা থেকে খিস্তিখামারিকে, এমনকি আমাদের বাদলদা, অদিতি মিত্রর বৌদির নামও, মমতাদির নামও খিস্তিখামারি। তখন আমরা কথা বলেছি, এই তোমরা কি বলছো? তখন আমাদের গায়ে হাত দিতে যায়। তখন যথারীতি আমরা ডিসিশন পেয়ে দাদাকে দিদিকে ফোন করি। যথারীতি দাদা দিদি ওরা তখন পালিয়ে যাচ্ছিল। তখন রত্না দে, আমরা রাত্রিবেলা এসেছি এখানে অষ্টম প্রহরে, এসে বিজেপির কতগুলো ছেলেগুলো এসে আমাদেরকে গালাগালি খিস্তিখাস্তা করতে আমরা তখন ওদেরকে কিছু বললাম যে তোমরা এরকম ভাষা বলছো কেন, মমতাদিকে এরকম গালাগালি দিচ্ছ কেন, আমরা একটা পার্টি করি, তোমরা এখানে এসে এইসব করছো, এগুলো তো খারাপ জিনিস। আমাদের ওয়ার্ডে যে কাউন্সিলর, তার নামে গালাগালি দিচ্ছে, যে চেয়ারম্যান অদিতি বৌদি, তারও গালাগালি দিচ্ছে, বাদলাকে ধাক্কাধাক্কি মেরেছে, আমাদেরকেও যাচ্ছে তাই করে গালাগালি, আমাদেরও গায়ে হাত দিতে যাচ্ছিল। দাদা এসে ঠেকাতে গিয়েছে, দাদাকে মারধর করছে। হ্যাঁ, আমরা কাল রাত্রি গিয়েই সব করে এসেছি। আমরা চাইছি যে এইটা কেন হবে, আমরা প্রতিবাদ চাই, বিচার চাই। এরা বিজেপি ছেলেরা। দেখুন, এই বিষয়ে তো আমরা অবগত নই, তবে আমার মনে হয় এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনাটা ঘটতে পারে। কারণ আমাদের বিজেপি কর্মীরা
এত আমাদের হয়নি যে একজন পদে থাকা নেতারকে মৃত্যুর বা তাদের হত্যার হুমকি আমরা দিতে পারি। আমরা সেই ধরনের কর্মী নই বা আমরা সেই ধরনের কাজ করতে পারি না। এটা মনে হয় তাদের নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ধরনের পোস্টার তারা নিজেরাই মারতে পারে। আমার এটা বিশ্বাস, আমার মনে হয় এটা।